Hello, assalamu alaikum everyone. How are you? I will find welcome to my Borosele Facebook page and YouTube channel. Today I have right now Moharok and I'm going to Manama. So guys, কিছু কথা বলবো, কথাগুলো শুনে যাবেন। আসলে যারা যারা তালাবাতের রাইডার কাজ করেন তালাবাতে, তাদেরকে একটা কথা বলে আমাকে অনেকেই কমেন্ট করতেছে, অনেকে মেসেজ করতেছে, ভাইয়া আপনি কি ভিসা লাগাইছেন, আপনি কতদিনে আপডেট আছে, ভাইয়া আপনি ভিসা লাগাবেন কিনা। ভাই এইসব তথ্য আসলে আমি দিতে পারবো না, কারণ কি দেখা গেল এগুলো আমি বললে পরবর্তী দেখা গেলো আমার পিছনেই বাস দিবেন আপনারা। আমি যদি উচিত কথা বলে উচিত কথার আমি দাম পাবো না, কারণ কি দেখা গেলো এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। যাই হোক, আমি চলে যাই মূল উদ্দেশ্য। আসলে এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা আসলে আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক আগের, আমি অনেক আগে এই ভিডিওটা করছিলাম। অনেকে ভাবতে পারেন যে আপনি তো গাড়ি চেঞ্জ করছেন, তাহলে এই গাড়ি কোথা থেকে আসলো। আসলে এই গাড়িটা আমি বিক্রি করে দিছি। এই গাড়িটা বিক্রি করে আমি আরেকটা গাড়ি, নতুন গাড়ি নিয়েছিলাম, হিরো হাং গাড়ি। তো আপনারা অনেকে দেখছেন। আসলে এই গাড়িটা আমি কেন বিক্রি করলাম, কেন আমি আরেকটা গাড়ি কিনলাম, সব বিস্তারিত আপনাদেরকে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে যখন আমি বাংলাদেশ থেকে আসছিলাম, এই গাড়িটা আমি খুবই ভালো চালাইছিলাম, প্রায় 4 বছর চালাইছিলাম। এই গাড়িটা খুবই ভালো চলছে, গাড়িটা কোনো সমস্যা হয় নাই, বা এই গাড়িটা খুবই ভালো গাড়ি। এই গাড়িটা আমার খুবই প্রিয় ছিল। অনেকে বলছে যে গাড়িটা চেঞ্জ করেন। আমি আসলে চেঞ্জ কেন করি নাই, গাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে, তেল খরচ কম গেছে, মানে এটার মধ্যে কোনো ক্ষতি হইলো অল্প টাকাতেই ঠিক করে ফেলতে পারছি। কিন্তু অন্যান্য গাড়ি থেকে এই গাড়িটা খুবই ভালো, যারা চালাইছে তারা বলতে পারবেন এই গাড়িটার সম্পর্কে। যাই হোক, যেটা বলতেছিলাম, আসলে এই গাড়িটা বিক্রি করার উদ্দেশ্য হলো আমি যখন বাংলাদেশ থেকে আসছিলাম, আসার পরে এই গাড়িটা আমি একটা গ্যারেজে দিয়েছিলাম, পিস্টন খারাপ হয়ে গেছে, তাই গ্যারেজে দিয়েছি পিস্টন লাগানোর জন্য। গ্যারেজটা আসলে আরদে ছিল, আপনারা চিনতে পারবেন গ্যারেজটা, আমি নাম বলে চিনে ফেলবেন, কারণ কি একটা গ্যারেজের নাম বলাটা ঠিক না, কারণ তারও একটা ক্ষতি হতে পারে আমার এই ভিডিওটার কারণে, তাই তার গ্যারেজের নামটা বললাম না। তো আপনারা বুঝে নেবেন কোন গ্যারেজের কথা বলছি। যে গ্যারেজে আপনার মনে করেন অনেকে ফ্রিতে সস্তা পাইবেন মাল, কিন্তু দিব 2 নাম্বার ছাপান। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আসলে ওই গ্যারেজে দিয়ে আমার গাড়িটারে পুরোটাই বাদ বানালেছি। তারপরে থেকে যখন এই গ্যারেজে গাড়িটা দিছি, এই গ্যারেজের থেকে আমার বলছে 18 দিনের দিয়ে আমার পিস্টনটা ঠিক করে দিব। কিন্তু 18 দিনের দিয়ে ঠিক করছে ঠিকই, কিন্তু আমার কাজ করার পরে আমার বিল আসছে গিয়া 55 দিনের। যাই হোক, ওইগুলা নিয়ে অনেক খেসাখেসি করছি ওর সাথে, কিন্তু তারপরও অনেক কিছু রাগারাগি হয়েছে। তারপর আমি কাজ করাই নাই। 1 সপ্তাহ পরে এই আমার পিস্টনটা চলে গেছে। আবার যখন তার কাছে গেছি, পিস্টনে গ্যারান্টি দিয়ে দিছে, পিস্টনটা ঠিক করার জন্য গেছি। তো পিস্টন বলছে যে ঠিক করে দিব। তো তারা কি করছে, মানে রিফারিং করে দিয়েছে আমার পুরান পিস্টনে, আমার লাগাই দিছে, লাগাই দিয়ে বলছে যে তোর পিস্টন ঠিক হয়েছে। পরে 1 সপ্তাহ চালাইছে, আবার চলে গেছে। তো এরকম করতে করতে দেখা গেল তাদের সাথে খেসা গেছি। তারপর অনেক রাগারাগি করছে, আইয়া বলছে আর ঠিক করাই নাই গ্যারেজও। আমি বলছি অন্য গ্যারেজও ঠিক করাবো, অন্য একটা গ্যারেজে গেছি। তো গাড়ি নিয়ে দেখাইছি, দেখানোর পরে ওরা বলছে যে তোর গাড়ির অনেক সমস্যা হচ্ছে, অনেক সাবান গেছে পিস্টনের হেড চপ সবকিছু চলে গেছে। তো আমি কই গাড়িটারে, কত ভালো একটা গাড়ি ছিল, ওই গাড়িটারে কি অবস্থা করে দিচ্ছে তারা। যাই হোক, তারপরে বললাম যে ঠিক আছে ভাইয়া, এই গাড়িটা ঠিক করে কত টাকা লাগবে। তারা বলছে যে 30 দিনে লাগবে টোটাল, আপনি ঠিক করলে সবকিছু বরাবর হবে। তো গাড়িটা ঠিক করলাম, ঠিক করার পরে তো সবকিছুই ঠিক করার পরে সাথে ধোয়া বার হয়, মানে গাড়ি দিয়ে ইঞ্জিনের থেকে ধোয়া বার হয়। তো গাড়িটা ইঞ্জিনের থেকে ধোয়া বার হয়, তারা বলতেছে যে ঠিক আছে সমস্যা নেই, চালাও, এটা কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। তো চালাইলাম, মাসখানি চালানোর পরে পিস্টনটা আবার চলে গেল। আবার আরেকটা দোকানে দিয়ে পিস্টন লাগাইলাম মানামা যাইয়া। তো দেখা গেল পিস্টনটা লাগানোর পরে আবার চলে গেল মাসখানি চালানোর পরে। তো ভাবলাম যে না, এটা ঠিক করে ফায়দা নাই, প্রায় 1 থেকে 1.5 দিন আমার খরচ হয়ে গেছে। তাই ভাবলাম যে অন্য একটা গ্যারেজে যাইয়া ঠিক করবো। তো গেলাম একটা গ্যারেজে, যাওয়ার পরে উনি বললো যে আমার গ্যারেজে একটা অন্য গাড়ি আছে, এটা বিক্রি করে আপনি আরেকটা গাড়ি নিয়েন, এটা আর চালায় মজা পাইবেন না, কারণ এই গাড়িটা আপনারা চাইতেছেন আর গাড়ির পিস্টন ঠিক হইতেছে। উনি আমার একটা গাড়ি দেখাইলো। তো আমি কইছি যে এই গাড়িটা এক্সচেঞ্জ করে ওই গাড়িটা নিয়ে যাবো, এই গাড়িটা দিয়ে আপনার কিছু টাকা দেবো, আমার আরেকটা গাড়ি দেন। ফাইনালি এই গাড়িটা এক্সচেঞ্জ করে আমি হিরো হাং গাড়িটা নিয়ে নিলাম। তো আর অনেক কথা বাকি ছিল, বলতে পারতাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই বললাম না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, এন্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম মানামার সেন্টারের ভিতরে। এই পর্যন্ত ভিডিওটা।